কোন বইয়ের গান কাকা এটা? আরে গোবিন্দর বই। মুঝকো পিনা হে তো পিনে দে, মুঝকো জিনা হে তো জিনে দে। সো হ্যালো গাইস, আমি শর্ত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও বন্ধুরা। তো এখন বাজলো 3:30, সবাই বেরিয়েছি। তোমরা ভেবো না আমরা চুরি করতে বেরিয়েছি, আমরা এমনি বেরিয়েছি, কারণ এতক্ষণ ধরে স্ক্রিপ্টিং হলো, শুটিং হলো, তাই আমরা একটু চা করে যে বার করলি, এখন কি সবাইকে চা বিস্কুট যা যা খাই আমরা সব খরচা করবি। এই মা মানি ব্যাগটা আনিনি গাইস, অনলাইন পেমেন্ট হয় যেখানে যাচ্ছি আমরা। মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে গাইস। তো যাই হোক, এতক্ষণ ধরে সবাই খুব লিখেছে। তোর মাথা খারাপ হয়ে যায় কেন? খরচের পর খরচ, ব্লগ শুরু করলে। তো রূপম আছে, রূপম অনেক লিখেছে, ঘুমিয়েছে। এক্সাম্পল কি দিলে? এক্সাম্পলটা খুব ভালো ছিল। চোখটা একটু ব্যথা করছে, তার কারণে চোখের পাওয়ার বেড়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ও লিখতে যখন আমরা ঢুকলাম তখন চোখের ব্যথা শুরু হলো। তারপরে আমি বললাম যে ভাই তুই ঘুমাচ্ছিস, তাহলে কালকে শুট করবো না লিখে নিবি? না আমি ঘুমাচ্ছি না, তো আমি চোখটা বন্ধ করে আছি। হ্যাঁ বললাম তুই রাস্তাতে বিয়ার কিনছিস কিন্তু বন্ধের দোকানে যাসনি, তো একই হলো, অ্যালকোহলই তো। লজ্জা লাগা দাও মেয়ে, অ্যালকোহল হ্যাঁ আমি ঘুমাচ্ছি। অনেকক্ষণ ধরে স্ক্রিপ্টিং হওয়ার পর যারা যারা ভাবতে পারো যে এখন সত্যি বাজে না, দেখো 3:44 বাজে। তো এখন আমরা সোদপুর স্টেশনে চা খেতে যাবো, তারপর দেখি ব্লগটা কখন শেষ করে যাই না কি হবে। মানে এই ব্লগটার মেন টপিকটা কি? টপিকটা হলো ওর ইচ্ছা হয়েছে, জাতিস্বর হয়েছিল, ও ট্রিট দেবে আমাদের। মানে কি বলবো, যাই হোক সত্যি কথা বলতে এটা কোনো কন্টেন্ট নেই, জাস্ট ডেইলি ব্লগের মতো আপলোড করবো একটা। শুরু শেষ মাঝখান কিচ্ছু হবে না, শুধু দেখো মস্তি পাবে, এটাই বলতে পারবো। তো আমাদের একটা হয়েছে, আমাদের মেটা ক্রিয়েটার থেকে ইনভাইট করেছে গাইস। বেশি কোকে ফেলছি, চলে যাবে। দাঁড়াও তো উঠে পড়েছি সঞ্জয়দার বাইকে। তো এবার দেখা হচ্ছে সোদপুরে চা খেতে গিয়ে গাইস। তো চলো সোদপুর স্টেশনে। ওই তো এটা সোদপুর স্টেশন। প্যান্ট খুলে দিয়েছ, সবই করে ফেলেছো। খারাপ ভাবছে, সবই করে দিয়েছি। প্যান্ট খুলে দিয়েছো ব্লগে, আমার প্যান্ট খুলে দিয়েছো অন্য একটা ব্লগে। হ্যাঁ র্যাঙ্ক তো করেছো। যাই হোক বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি সোদপুর স্টেশনে চলে এসেছি, সবাই চলে এসছে। তুই করছিলি? তোকে সরাচ্ছিলাম, রাস্তার মাঝখানে আসছে। আগের শীতকালে কিন্তু প্রায় আসতাম। কিছু বকো, হ্যাঁ মারামারি হচ্ছে। আজকে আমার মন ভালো নেই। কি এরকম কিছু বলবি? মায়াও কি করছিস ভাই আমার সাথে? এরকম করিস না বিট্টু, আই মিস ইউ ভাই। বিট্টু নেই, এটা কি সম্ভব? আজকে 3:30টার সময় ব্লগটা শুরু করেছিল, তাই বিট্টু নাই আর। সোদপুর স্টেশন একটা জনবহুল স্টেশন, বেলা কত নিঝুম সেটা তোকে বলতে বললাম। প্রায় 1 বছর পর আসছি, দেখতে পাচ্ছ গাইস। আমরা এখানে চা খাই, কেউ দেখায়নি, আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি। 4টের সময় আমরা চলে এসেছি সবাই মিলে, 5 জন, দুইটা সুন্দর টিম। চাটা খাবো আর এনার্জি ফুল হবো, তারপর ঘুমিয়ে পড়বো গাইস। চায়ের টোটাল খরচাটা এখন তুই দিবি, পুরো খরচা ওর। হ্যাঁ ওর থেকেই বিল নেবে, আমরা কেউ দিতে চাইলে আমাদের থেকে নেবে না, পুরো বিলটা কেন ও দেয়। মানি ব্যাগ আনিনি কাকা। আচ্ছা তুমি কখন দোকান খোলো? সারাদিন সারা রাত না। হাসিস কেন? তো হ্যাঁ হাসিস কেন? তুই ভালো দেখাচ্ছিলি গোলাটা। তো গাইস সারপ্রাইজ দেখতে পাচ্ছ, সারপ্রাইজটা কিনলাম। কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। ওয়েল ডান। গাইস দেখতে পাচ্ছ এটা বিট্টু চলে এসেছে আমাদের মধ্যে। বিট্টু জানি তুই আমাদের সঙ্গে সব সময় থাকিস। বিট্টু, বিট্টুকে একটা চা দাও। তো আমাদের চা চলে এসেছে গাইস। মানে এমন ভাবে চার একটা ব্লগ করছি, মানে জীবনে চা খাইনি আমি, চা কোনোদিন কিছুই করিনি। বলছি যে
এনজিপির টিকিটটা কি বুক করবো? কি করবে? দাঁড়াও একটু কালী পুজোটা যাক, তারপর করো। কালী পুজো গেলে হবে না, সময় হবে না, টিকিট পাবো না। এনজিপি সব জায়গাতে এনজিপি যেতেই হবে আলটিমেট। যে কোনো জায়গায় এনজিপি যেতে হবে। এনজিপি টিকিটটা কথা বলে আছি যে এনজিপি টিকিটটা কখন পাওয়া যায় বা কখন রূপম, যাবি না তুই? হ্যাঁ যাবো না। না অ্যাকচুয়ালি কোথায় প্ল্যানিং বললো 10-এর যদি আমাদের গ্যাংটক হয় 11তে তো সিমলামালি করে না 10-এ যে গ্যাংটক হচ্ছে সেটা হচ্ছে এটা তো আমরা নিজেরাও ঘুরবো। এটা আমরা 10 ধরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ কিন্তু ওটা ওখানে থোক দিয়ে দিতে হবে। হ্যাঁ ওখানে থোক দিয়ে দিতে হবে। আমি যখন ঘুরতে গেছিলাম তখন 4.5-5 ঘুরে মানে থোক যদি তুই আমাদের হাতে আরো মিনিমাম কম করে 4-5 তো রাখতেই হবে। এইগুলো ক্যামেরায় নিয়ে যাচ্ছিস কেন ভাই? এইগুলো কেন রাখছিস? না এগুলো আমি সিক্রেট রিভিল করছি যে আমরা ঘুরতে যাচ্ছি হলো গ্যাংটক। না যেটা নিচে সেটা নিয়ে রাখ, বুঝলি তো? কারণ ঘুরতে তো আমরা যেতে যাচ্ছিস না, তুই ব্লগটা দেখে আনন্দ পাবি। খালি আমার সাথে এরকম করে। এরকম যাবো। করেন, এটা সত্যি, এটা বাস্তব। সামনে মাসেও তাই হবে বাস্তব। আর কিছু বাস্তব আছে, বাস্তবতা আর কিছু তুলে ধরো। আমি চাই। ও তাও আবার কালকে সকালে আমাদের শুট আছে। অয়ন, মুখটা আমার ব্লগে এরকম ভাবে রেখেছো কেন? ছেলেদের এই জিনিস 6 টাকা চা খেতে গিয়ে 11 টাকা হবে। করিস না ভাই, ব্লক করিস। জানাও দিকে 6 টাকা চা খেতে গিয়ে 11 টাকা বিল হবেই নাকি? ঠিক বলেছো। খেলা হলো আমারই না, বন্ধু সে আর থাকে। কোন বইয়ের গান কাকা এটা? আরে গোবিন্দর বই। মুঝকো পিনা হে তো পিনে দে, मुझको जीना है तो जीने दे। कहाँ रहता है? ए मटका गरम कर देना, मटका गरम लेके अरे होगा ও সোয়াক সোয়াক। बहुत पछताओगे तुम ठाकुर। याद रखो बच्चे जब रोता तब माई बोलता बेटा सो जा नहीं तो गब्बर सुन आएगा। जियो का होगा रे कलिया बोले सरदार मैंने अब तो निमक तक गोली खा। जियो। कितने आदमी थे तेरा क्या मेरा গুড নাইট। सुना दे। তো গাইস দেখতেই পাচ্ছ পুরো বলিউড দাঁড়িয়ে আছে ওখানে, পুরো বলিউড। তো গাইস দেখতেই পাচ্ছ এরকম এক সময় আমিও পেপার দিয়েছি, আমিও ডিটিসি ডেলিভারি দিয়েছি গাইস। হ্যাঁ ওই ডিসি ফার্স্ট ইয়ারে আমি ডেলিভারি দিতাম গাইস, পেপারও দিয়েছি, ওটাও করেছি। যাই হোক বন্ধুরা, আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান। এই মা সয়নদার মতো বেরোচ্ছে সেই সুন মজার প্লা, বাড়ি যাওয়ার পা। তোমার মতো বেরোচ্ছে সঞ্জয় দা, তোমার মতো বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? আমি তো ভারসাম্যে আছি। যাই হোক বন্ধু, এখন ফ্ল্যাটে যাবো, ফ্ল্যাটে গিয়ে ঘুমিয়ে পড়বো গাইস। রূপমের বাড়ি চলে যাবে, কালকে থেকে শুট আছে আমাদের। তো চলো ফ্ল্যাটে গিয়ে কথা হচ্ছে, লঠা বলে ঘুমিয়ে পড়বো গাইস। কথা আরে এত খুদ ধরলে হয়? এত কথা বললে হয়? খুদ ধরছিস না, খুদের মধ্যে ব্লগ চলছে। ये बड़ी अच्छी बात कही आप। जिस दिन तुम्हें उस जिंदगी का आखिरी दिन होगा, क्या हुआ? तुम गानটা গাও। হ্যাঁ আমি গান গাই না সবার সামনে। তুই যে ভুলভাল গান করিস, এই তোর সামনে আমার গান আসে না। আরে আমি ভুলভাল গান করি গাইস, সবই ভুলভাল, আমার সব ভুলভাল। क्या हुआ तेरा वादा, वो कसम वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा। তো গাইস এইভাবে ভালোবাসা দিতে থাকো, এইভাবে আমরা চা খেতে থাকবো। अरे कहना क्या चाहते हो? গুড নাইট। বাড়ি যাবে ও। A few minutes later. তো গাইস দেখতে পাচ্ছ আমরা ফ্ল্যাটে চলে এসেছি, এখন বেজে গেল পাক্কা 4:30 বেজে গেছে। তো এখন ঘুমিয়ে পড়বো গাইস, কালকে সকালে আবার দেখা হচ্ছে, কারণ কালকে সকালে আমাদের শুট আছে আবার। চলো 11টায় উঠতে হবে, এখন বাজে 4:30, ঘুমোতে 5টা, 6 ঘন্টা ঘুমাবো তাই তো? ঘুমিয়ে পড়, ফট করে ঘুমিয়ে পড়, 11টার সময় ফট করে ঘুমিয়ে পড়বো গাইস, ফট করে ঘুমিয়ে পড়লাম। তো গাইস ঘুমিয়ে পড়লাম, খুব ঘুম পাচ্ছে, তোমরা ঘুমিয়ে পড়ো, কালকে সকালে গুড নাইট গাইস, দেখা হচ্ছে কালকে সকালে।